আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন নারী তার মনের গভীর অনুভূতি সবসময় মুখে প্রকাশ না করলেও তার আচরণ, দৃষ্টি, কথাবার্তা কিংবা ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেন? মানুষের অনুভূতি সবসময় শব্দের মাধ্যমে প্রকাশ পায় না, বরং অনেক সময় নীরবতার মাঝেও লুকিয়ে থাকে অজস্র ইঙ্গিত। আর সেই ইঙ্গিতগুলো বুঝতে পারলে সম্পর্ক আরও সুন্দর, সম্মানজনক এবং আন্তরিক হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সাধারণ আচরণ ও সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো অনেক ক্ষেত্রে কোনো নারীর ব্যক্তিগত আগ্রহ, মানসিক স্বস্তি, আবেগীয় সংযোগ বা আপনার প্রতি বিশেষ মনোযোগের ইঙ্গিত হতে পারে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি: প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক নারীর ব্যক্তিত্ব আলাদা। তাই কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া কখনোই সঠিক নয়। সম্মান, পারস্পরিক সম্মতি, স্পষ্ট যোগাযোগ এবং ব্যক্তিগত সীমারেখার মূল্য সব কিছুর আগে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং চিন্তার নতুন দিক উন্মোচন করে, তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। কমেন্টে আপনার মতামত লিখে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। এবং এমন আরও চিন্তাশীল ও বাস্তবধর্মী ভিডিও নিয়মিত পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। অনেক সময় আমরা বাহ্যিক সৌন্দর্যের দিকে এত বেশি মনোযোগ দিই যে মানুষের প্রকৃত অনুভূতি, সম্মানবোধ এবং আবেগের ভাষা বুঝতেই ভুলে যাই। অথচ একটি সুস্থ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস, আন্তরিকতা এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর। আজকের আলোচনার উদ্দেশ্য কোনো গোপন কৌশল শেখানো নয়, বরং মানুষের আচরণকে আরও সচেতনভাবে পর্যবেক্ষণ করা এবং ভুল ধারণা থেকে দূরে থাকা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্টের সঙ্গে থাকবে বাস্তব জীবনের ব্যাখ্যা, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এবং এমন কিছু বিষয় যা আপনার চিন্তাধারাকে আরও পরিণত ও ভারসাম্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে। 1. আপনার সঙ্গে কথা বলার জন্য বারবার সুযোগ খোঁজা। একজন মানুষের ভেতরে যদি অন্য একজনের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়, তাহলে তার আচরণে সেটির সূক্ষ্ম প্রতিফলন দেখা যেতে পারে। অনেক নারী সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে যোগাযোগের চেষ্টা করতে পারেন। কখনো কোনো ছোট বিষয় জানতে চাওয়া, কখনো অপ্রয়োজনীয় মনে হওয়া একটি প্রশ্ন করা, কখনো আপনার মতামত চাওয়া কিংবা কোনো সাধারণ আলোচনাকে দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার চেষ্টা করা। এইসব আচরণ কিছু ক্ষেত্রে আপনার প্রতি বিশেষ আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে এখানেই সবচেয়ে বড় ভুলটি করেন অনেক মানুষ। তারা একটি সাধারণ সৌজন্যপূর্ণ আচরণকে ভালোবাসা বা রোম্যান্টিক আকর্ষণ হিসাবে ধরে নেন। বাস্তবে একজন নারী বন্ধুত্বপূর্ণ, ভদ্র বা সহযোগিতাপূর্ণ স্বভাবেরও হতে পারেন। তাই একটি মাত্র আচরণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং লক্ষ্য করুন তিনি কি নিয়মিত আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছোটোখাটো বিষয়ও মনে রাখেন এবং আপনার উপস্থিতিতে স্বাভাবিকের তুলনায় বেশি আগ্রহ দেখান কি না। অনেক সময় দেখা যায় তিনি নিজে থেকে কথোপকথন শুরু করছেন, কোনো কারণ ছাড়াই খোঁজ নিচ্ছেন, আপনার দিন কেমন গেল জানতে চাইছেন বা আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন। এগুলো কিছু ক্ষেত্রে মানসিক সংযোগ তৈরির ইঙ্গিত হতে পারে। আবার এমনও হতে পারে তিনি সবার সঙ্গেই একই রকম ব্যবহার করেন। তাই তুলনা করাও গুরুত্বপূর্ণ। তিনি কি শুধু আপনার সঙ্গেই এমন করছেন, নাকি সবার প্রতি একই রকম আন্তরিক? সম্পর্ক বোঝার ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। অনুমান নয়, বরং ধারাবাহিক আচরণ পর্যবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ইঙ্গিত দেখেই কখনো কারো ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করা যাবে না। পারস্পরিক সম্মতি এবং স্পষ্ট যোগাযোগ ছাড়া কোনো সম্পর্কের বাস্তব অর্থ তৈরি হয় না। একজন মানুষের হাসি, ভদ্রতা বা বন্ধুত্বপূর্ণ ব্যবহারকে কখনোই নিশ্চিত রোম্যান্টিক আকর্ষণ হিসাবে ধরে নেওয়া উচিত নয়। সত্যিকারের পরিণত মানুষ সবসময় সম্মানকে অনুভূতির আগে স্থান দেয়। তাই যদি কখনো মনে হয় কেউ আপনার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন, তাহলে তাড়াহুড়ো না করে সম্মান, ভদ্রতা এবং আন্তরিকতার সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক গতিতে এগোতে দিন। কারণ সুস্থ সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, নিরাপত্তাবোধ এবং স্পষ্ট সম্মতির ওপর, কল্পনা বা ভুল ব্যাখ্যার ওপর নয়।
2. আপনার কথা মনোযোগ দিয়ে শোনা এবং ছোট ছোট বিষয় মনে রাখা। মানুষের জীবনে এমন অনেক পরিচিত মানুষ থাকে যাদের সঙ্গে প্রতিদিন কথা হয়, কিন্তু সবার বলা প্রতিটি কথা মনে থাকে না। অথচ যখন কারোর প্রতি বিশেষ আগ্রহ বা মানসিক টান তৈরি হয়, তখন তার ছোট ছোট কথাও অজান্তেই মনে থেকে যায়। অনেক ক্ষেত্রে একজন নারী যদি আপনার প্রতি বিশেষ মনোযোগ অনুভব করেন, তাহলে তিনি হয়তো আপনার পছন্দের খাবার, প্রিয় রং, কোনো পুরনো গল্প, আপনার লক্ষ্য, আপনার শখ কিংবা কোনো সাধারণ আলাপচারিতায় বলা ছোট্ট তথ্য অনেক দিন পর মনে করিয়ে দিতে পারেন। এটি কখনো কখনো আবেগীয় সংযোগের একটি সূক্ষ্ম লক্ষণ হতে পারে, তবে এটিও কোনো নিশ্চিত প্রমাণ নয়। অনেক মানুষের স্বভাবই এমন যে তারা মনোযোগ দিয়ে কথা শোনেন এবং মানুষের ব্যক্তিগত তথ্য মনে রাখেন। তাই শুধু একটি আচরণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ভুল। বরং ধারাবাহিকভাবে লক্ষ্য করুন, তিনি কি আপনার অনুভূতির প্রতি গুরুত্ব দেন, আপনার সমস্যার কথা মনে রাখেন, আপনার কোনো গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে খোঁজ নেন, অথবা আপনার সাফল্যে আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করেন। অনেক সময় আপনি হয়তো নিজেই ভুলে গেছেন যে কয়েক মাস আগে কোনো একটি ইচ্ছার কথা বলেছিলেন, কিন্তু তিনি সেটি মনে রেখেছেন এবং পরে সেই বিষয়টি নিয়ে আবার কথা বলছেন। এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি আপনার কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন। আবার এমনও হতে পারে তিনি স্বভাবগতভাবেই পর্যবেক্ষণশীল এবং সবার ক্ষেত্রেই এমন করেন। তাই সবসময় বাস্তবতা ও অনুমানের মধ্যে পার্থক্য রাখা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের কল্পনাকে অন্যের অনুভূতি বলে ধরে নেওয়া। একজন পরিণত মানুষ সবসময় আচরণের ধারাবাহিকতা, পারস্পরিক সম্মান এবং স্পষ্ট যোগাযোগকে গুরুত্ব দেন। যদি কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কিন্তু বিনিময়ে কোনো প্রত্যাশা চাপিয়ে দেবেন না, কারণ মনোযোগ দেওয়া মানেই রোমান্টিক আকর্ষণ নয়। একই সঙ্গে যদি দেখেন তিনি আপনার দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছেন, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনছেন এবং আপনার অনুভূতির মূল্য দিচ্ছেন, তাহলে সেটি একটি সুন্দর মানবিক সম্পর্কের ভিত্তি হতে পারে। সেই সম্পর্ক বন্ধুত্ব, শ্রদ্ধা বা ভালোবাসা যাই হোক না কেন, সেটিকে সম্মান ও সততার সঙ্গে এগিয়ে নেওয়াই সবচেয়ে পরিণত আচরণ। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণের সবচেয়ে বড় পরিচয় শুধু মিষ্টি কথা নয়, বরং আন্তরিক মনোযোগ, সম্মান এবং মানুষের অনুভূতির প্রতি প্রকৃত মূল্যবোধ। 3. আপনার উপস্থিতিতে স্বাভাবিকের চেয়ে আলাদা আচরণ করা। মানুষের অনুভূতি অনেক সময় কথার চেয়ে আচরণেই বেশি প্রকাশ পায়। একজন নারী যদি আপনার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার উপস্থিতিতে তার আচরণের সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। তিনি হয়তো আপনার দিকে বারবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছেন, আপনি কথা বললে মনোযোগ দিয়ে শুনছেন, আপনার কোনো সাধারণ রসিকতাতেও অন্যদের তুলনায় বেশি হাসছেন, কিংবা অজান্তেই আপনার উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন। আবার কিছু মানুষ ঠিক উল্টোভাবে আচরণ করেন। তারা পছন্দের মানুষের সামনে এসে অস্বাভাবিক রকম চুপচাপ হয়ে যান, লজ্জা পান বা স্বাভাবিক আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তাই শুধু আত্মবিশ্বাসী আচরণই নয়, অস্বস্তি বা অতিরিক্ত সচেতনতাও কখনো কখনো মানসিক আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। এই ধরনের আচরণ কোনো নিশ্চিত প্রমাণ নয়। একজন মানুষ লাজুক হতে পারেন, সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি বোধ করতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তিগত কারণে ভিন্নভাবে আচরণ করতে পারেন। তাই একটি মুহূর্ত বা একটি ঘটনাকে বড় করে না দেখে দীর্ঘ সময়ের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা প্রয়োজন। লক্ষ্য করুন, তিনি কি আপনার সঙ্গে কথা বলার সময় অন্যদের তুলনায় বেশি মনোযোগী থাকেন, আপনার মতামত জানতে চান, আপনার উপস্থিতিতে নিজের আচরণে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন, বা আপনার প্রশংসায় আন্তরিক আনন্দ অনুভব করেন। আবার এটাও সম্ভব তিনি সবার সঙ্গেই সমান ভদ্র ও আন্তরিক। সেই কারণে বাস্তবতা বোঝার জন্য তুলনা এবং ধৈর্য দুটোই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ নিজের ইচ্ছামতো অর্থ বের করে ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেন। পরিণত আচরণ হলো কখনোই অনুমানকে সত্য ধরে না নেওয়া। যদি সত্যিই পারস্পরিক আগ্রহ থাকে, তাহলে সময়ের সঙ্গে সেটি আরও পরিষ্কার হয়ে ওঠে এবং একসময় স্পষ্ট যোগাযোগের মাধ্যমেই প্রকাশ পায়। কোনো ইঙ্গিত দেখেই ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা বা জোর করে সম্পর্কের অর্থ খুঁজে বের করার চেষ্টা করা উচিত নয়। একজন মানুষের সম্মান, স্বাধীনতা এবং ব্যক্তিগত সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই প্রকৃত পরিপক্কতার পরিচয়। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ কখনো চাপিয়ে দেওয়া যায় না। এটি স্বাভাবিকভাবে তৈরি হয় পারস্পরিক বিশ্বাস, নিরাপত্তা, সম্মান এবং আন্তরিক যোগাযোগের মাধ্যমে। তাই আচরণের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় স্পষ্ট সম্মতি ও খোলামেলা কথোপকথনের ভিত্তিতেই হওয়া উচিত।
4. আপনার ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অনুভূতি সম্পর্কে আন্তরিক আগ্রহ দেখানো। একজন মানুষ যখন আরেকজনকে শুধু পরিচিত হিসেবে নয়, আরও গভীরভাবে জানতে চান, তখন তার প্রশ্নের ধরনেও পরিবর্তন আসে। অনেক ক্ষেত্রে একজন নারী যদি আপনার প্রতি বিশেষ মানসিক আগ্রহ অনুভব করেন, তাহলে তিনি শুধু আপনার নাম বা পেশা জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, বরং আপনার স্বপ্ন কী, ভবিষ্যতে কী করতে চান, জীবনের কোন বিষয়গুলো আপনাকে আনন্দ দেয়, কোন বিষয় আপনাকে কষ্ট দেয়, পরিবার সম্পর্কে আপনার চিন্তা কী, আপনি কী ধরনের মানুষ হতে চান, কিংবা আপনার মূল্যবোধ কী, এসব বিষয় নিয়েও জানতে আগ্রহী হতে পারেন। কারণ প্রকৃত সংযোগ সাধারণত বাহ্যিক বিষয় দিয়ে নয়, বরং ব্যক্তিত্ব, চিন্তাধারা এবং অনুভূতির মাধ্যমে গড়ে ওঠে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। অনেক মানুষ স্বভাবগতভাবেই কৌতূহলী, বন্ধুসুলভ এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে পছন্দ করেন। তাই কেউ আপনার সম্পর্কে প্রশ্ন করছে মানেই তিনি আপনার প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করছেন, এমন ধারণা করা ভুল। বরং লক্ষ্য করুন, তিনি কি আপনার উত্তরগুলো গুরুত্ব দিয়ে মনে রাখছেন, পরে আবার সেই প্রসঙ্গ তুলছেন, আপনার কোনো সমস্যার কথা শুনে আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করছেন, অথবা আপনার ভালো খবর শুনে সত্যিকারের আনন্দ প্রকাশ করছেন। অনেক সময় দেখা যায় একজন মানুষ আপনার জীবনের ছোট্ট অর্জনকেও নিজের আনন্দর মতো উদযাপন করছেন। আবার কঠিন সময়ে শুধু আনুষ্ঠানিক সমবেদনা নয়, সত্যিকারের মানসিক সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। এগুলো একটি গভীর মানবিক সংযোগের ইঙ্গিত হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সংযোগ মানেই সবসময় প্রেম নয়। এটি হতে পারে বন্ধুত্ব, শ্রদ্ধা, সহানুভূতি অথবা পারিবারিক ধরনের আন্তরিক সম্পর্কও হতে পারে। তাই নিজের ইচ্ছাকে অন্যের অনুভূতির ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সম্পর্কের প্রকৃতি বোঝার জন্য অনুমানের চেয়ে স্পষ্ট যোগাযোগ অনেক বেশি মূল্যবান। যদি সত্যিই দুই পক্ষের মধ্যে পারস্পরিক আগ্রহ তৈরি হয়, তাহলে একসময় সেটি খোলামেলা ও সম্মানজনক কথোপকথনের মাধ্যমেই পরিষ্কার হয়ে ওঠে। একজন পরিণত মানুষ কখনোই অন্যের সৌজন্য, সহানুভূতি বা ভদ্রতাকে ভুল অর্থে ব্যাখ্যা করেন না, বরং তিনি ধৈর্য ধরেন, সম্মান বজায় রাখেন এবং অপর পক্ষের ব্যক্তিগত সীমারেখাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। কারণ সুস্থ সম্পর্কের আসল ভিত্তি হল বিশ্বাস, সততা, পারস্পরিক সম্মান এবং স্পষ্ট সম্মতি। আর এই 4টি বিষয় ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। আপনার সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করার চেষ্টা করা। একজন মানুষের কাছে সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। তাই কেউ যখন ব্যস্ততার মাঝেও বারবার আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার পাশে কিছুক্ষণ বসে থাকতে চান বা কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন, তখন অনেক ক্ষেত্রে সেটি বিশেষ আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। একজন নারী হয়তো সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করবেন না, কিন্তু তিনি এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে আপনাদের আরও বেশি কথা বলা, একসঙ্গে কোনো কাজে অংশ নেওয়া বা সাধারণ কোনো মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়। তিনি হয়তো কোনো ছোট বিষয়ে আপনার সাহায্য চাইছেন, কোনো অনুষ্ঠানে আপনাকে পাশে চান, কোনো বিষয়ে আপনার মতামত জানতে চান, অথবা এমনভাবে আলাপ চালিয়ে যাচ্ছেন যাতে কথোপকথন দ্রুত শেষ না হয়ে যায়। তবে এখানেও মনে রাখতে হবে, এগুলোর কোনোটিই একা একা ভালোবাসা বা রোম্যান্টিক আকর্ষণের নিশ্চিত প্রমাণ নয়। অনেক মানুষ সহযোগিতাপূর্ণ, বন্ধুসুলভ এবং সামাজিক স্বভাবের হন। তারা অনেকের সঙ্গেই সহজে সময় কাটান এবং আন্তরিকভাবে মিশে যান। তাই কোনো আচরণকে নিজের কল্পনার আলোকে ব্যাখ্যা না করে বাস্তবতার আলোকে বিচার করা উচিত। লক্ষ্য করুন, তিনি কি নিয়মিতভাবে আপনার উপস্থিতিকে অগ্রাধিকার দেন, আপনার সঙ্গে সময় কাটিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনার সঙ্গে থাকা অবস্থায় আন্তরিক আনন্দ প্রকাশ করেন। আবার এটাও দেখুন, এই আচরণ কি শুধু আপনার জন্য নাকি সবার প্রতি সমানভাবে প্রকাশ পায়। অনেক সময় মানুষ নিজের ইচ্ছেমতো সংকেত খুঁজতে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে এবং একটি সুন্দর বন্ধুত্বও নষ্ট করে ফেলে। তাই ধৈর্য ও সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সত্যিই পারস্পরিক আগ্রহ থাকে, তাহলে সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও পরিষ্কার ও শক্তিশালী হবে। কখনোই কারো সময় দেওয়াকে নিজের অধিকার মনে করা উচিত নয়। কেউ আজ সময় দিলেই আগামীকালও দিতে বাধ্য নন। প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত জীবন, দায়িত্ব এবং সীমারেখা রয়েছে। একজন পরিণত মানুষ অন্যের স্বাধীনতাকে সম্মান করেন এবং কোনো প্রত্যাশা চাপিয়ে দেন না। প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে জোর করে নয়, বরং স্বতঃস্ফূর্ত ইচ্ছা, পারস্পরিক বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে।
তাই যদি অনুভব করেন কেউ আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাহলে সেই সম্পর্ককে মূল্য দিন, কৃতজ্ঞ থাকুন এবং সবসময় এমন আচরণ করুন যাতে তিনি আপনার পাশে নিরাপদ, সম্মানিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল শক্তি বাহ্যিক আকর্ষণে নয়, বরং একে অপরের সঙ্গে কাটানো মানসম্মত সময়, আন্তরিক বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যেই লুকিয়ে থাকে। 6. আপনার সাফল্য, নিরাপত্তা এবং সুখের প্রতি আন্তরিক গুরুত্ব দেওয়া। একজন মানুষের প্রতি প্রকৃত আগ্রহ শুধু মিষ্টি কথা বা সাময়িক আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার ভালো থাকা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়েও আন্তরিক চিন্তায় প্রকাশ পায়। অনেক ক্ষেত্রে একজন নারী যদি আপনার প্রতি বিশেষ মানসিক টান অনুভব করেন, তাহলে তিনি হয়তো জানতে চাইবেন আপনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন কিনা, গুরুত্বপূর্ণ কোনো কাজ ঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, অসুস্থ থাকলে কেমন আছেন, পরীক্ষার ফল বা চাকরির ইন্টারভিউ কেমন হয়েছে, কিংবা আপনার কোনো স্বপ্ন পূরণ হয়েছে কিনা। তিনি হয়তো আপনার ছোট্ট সাফল্যেও আন্তরিকভাবে খুশি হবেন, আপনাকে উৎসাহ দেবেন এবং কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকার অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের আচরণ অনেক সময় গভীর আবেগীয় সংযোগের ইঙ্গিত হতে পারে। তবে এখানেও মনে রাখা জরুরি, যত্নশীল আচরণ মানেই রোম্যান্টিক অনুভূতি নয়। অনেক মানুষ মানবিক কারণেই অন্যের খোঁজ নেন, বিপদে পাশে দাঁড়ান এবং আন্তরিকভাবে সহযোগিতা করেন। তাই কোনো একটি যত্নশীল আচরণকে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করা উচিত নয়, বরং লক্ষ্য করুন এই যত্ন কি ধারাবাহিক, আন্তরিক এবং আপনার ব্যক্তিত্ব ও অনুভূতির প্রতিও সমানভাবে প্রকাশ পাচ্ছে কিনা। তিনি কি শুধু আপনার সাফল্যের সময়ই পাশে থাকেন, নাকি ব্যর্থতার সময়ও সাহস যোগান? আপনি মন খারাপ করলে কি শুধু আনুষ্ঠানিক সান্ত্বনা দেন, নাকি সত্যিকারের মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন? আপনার উন্নতি হলে কি হিংসা না করে আন্তরিকভাবে গর্ব অনুভব করেন? এই ধরনের বিষয়গুলো অনেক বেশি অর্থবহ। একই সঙ্গে আপনাকেও মনে রাখতে হবে, অন্যের যত্ন পাওয়া মানে তার উপর অধিকার প্রতিষ্ঠা করা নয়। সম্মান, ব্যক্তিগত স্বাধীনতা এবং পারস্পরিক সীমারেখা সবসময় বজায় রাখতে হবে। একজন পরিণত মানুষ কখনোই অন্যের সৌজন্যকে নিজের দাবি হিসেবে দেখেন না, বরং তিনি কৃতজ্ঞ থাকেন এবং একই রকম সম্মান ও যত্ন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সত্যিকারের সম্পর্কের শক্তি শুধু আকর্ষণে নয়, বরং একে অপরের ভালো চাওয়ার মানসিকতায় লুকিয়ে থাকে। যখন দুইজন মানুষ পরস্পরের সাফল্যে আনন্দিত হন, কঠিন সময় পাশে দাঁড়ান, একে অপরকে ছোট না করে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেন এবং সম্মান ও সততার সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান, তখনই সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও অর্থবহ হয়ে ওঠে। তাই কোনো সংকেত দেখার আগে মানুষের চরিত্র, ধারাবাহিক আচরণ এবং পারস্পরিক সম্মতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ সুস্থ সম্পর্কের প্রকৃত ভিত্তি সেখানেই তৈরি হয়। আপনার প্রতি বিশ্বাস, সম্মান এবং মানসিক স্বাচ্ছন্দ্য প্রকাশ করা। একজন মানুষের প্রকৃত আগ্রহ অনেক সময় বড় বড় কথাই নয়, বরং তার বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়। অনেক ক্ষেত্রে একজন নারী যদি আপনার উপস্থিতিতে নিরাপদ এবং স্বস্তি বোধ করেন, তাহলে তিনি নিজের চিন্তা, অনুভূতি, ভবিষ্যতের পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু অংশ আপনার সঙ্গে ভাগ করে নিতে পারেন। তিনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে আপনার মতামত জানতে চাইবেন, নিজের দুশ্চিন্তার কথা খুলে বলবেন, অথবা এমন কোনো বিষয় শেয়ার করবেন যা তিনি সবার সঙ্গে আলোচনা করেন না। এটি অনেক সময় একটি গভীর মানবিক সংযোগের লক্ষণ হতে পারে। তবে এখানেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। বিশ্বাস মানেই সবসময় রোম্যান্টিক আকর্ষণ নয়। একজন মানুষ আপনাকে ভালো বন্ধু, নির্ভরযোগ্য সহকর্মী বা সম্মানিত ব্যক্তি হিসেবেও বিশ্বাস করতে পারেন। তাই কোনো ব্যক্তিগত কথা শুনেই নিজের ইচ্ছেমতো সম্পর্কের অর্থ তৈরি করা উচিত নয়, বরং সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব। তিনি যদি নিজের দুর্বলতার কথা আপনার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেটিকে কখনোই সুযোগ হিসেবে নয়, বরং দায়িত্ব হিসেবে দেখা উচিত। একজন পরিণত মানুষ অন্যের গোপনীয়তা রক্ষা করেন, বিচার না করে মনোযোগ দিয়ে শোনেন এবং তার অনুভূতির প্রতি সম্মান দেখান। অনেক সময় দেখা যায় একজন নারী আপনার কাছে পরামর্শ চাইছেন, আপনার উপস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে পারছেন, আপনার সঙ্গে কথা বললে মানসিক স্বস্তি অনুভব করছেন এবং আপনার সততা ও চরিত্রের ওপর আস্থা রাখছেন। এই ধরনের সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, আর বিশ্বাস একদিনে তৈরি হয় না। এটি গড়ে ওঠে দীর্ঘ সময়ের ধারাবাহিক ভালো আচরণ, সম্মান, সততা এবং দায়িত্বশীলতার মাধ্যমে। একই সঙ্গে মনে রাখতে হবে, পারস্পরিক সম্মতি ছাড়া কোনো সম্পর্কের অর্থ নির্ধারণ করা যায় না। যদি সত্যিই দুইজন মানুষের মধ্যে বিশেষ অনুভূতি তৈরি হয়, তাহলে একসময় সেটি খোলামেলা, সম্মানজনক এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমেই প্রকাশ পাবে। তাই আচরণের ছোট ছোট ইঙ্গিত লক্ষ্য করা যেতে পারে, কিন্তু কখনোই সেগুলোকে নিশ্চিত সত্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়। মানুষের অনুভূতি বোঝার সবচেয়ে নিরাপদ পথ হল সম্মান, ধৈর্য, সততা এবং স্পষ্ট কথোপকথন।
আর এটাই আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো সংকেতই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলো পারস্পরিক সম্মতি, আন্তরিক যোগাযোগ এবং একে অপরের স্বাধীনতা ও মর্যাদার প্রতি নিঃশর্ত সম্মান। এই মূল্যবোধ বজায় রাখতে পারলে শুধু সম্পর্ক নয়, একজন মানুষ হিসেবেও আপনি আরও পরিণত, আরও সম্মানিত এবং আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। আজকের আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আবারও মনে করিয়ে দিতে চাই, কোনো মানুষের অনুভূতি শুধুমাত্র কয়েকটি আচরণ বা সংকেত দেখে নিশ্চিতভাবে বিচার করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, স্বভাব এবং প্রকাশের ধরন ভিন্ন। তাই অনুমানের ওপর নয়, বরং পারস্পরিক সম্মান, সততা, স্পষ্ট যোগাযোগ এবং সম্মতির ওপর ভিত্তি করেই যে কোনো সম্পর্ক গড়ে তোলা উচিত। সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, কখনো কৌশল দিয়ে আদায় করা যায় না এবং কখনো ভুল ব্যাখ্যার ওপর টিকে থাকতে পারে না। এটি তৈরি হয় বিশ্বাস, দায়িত্ববোধ, আন্তরিকতা এবং একে অপরকে মানুষ হিসেবে সম্মান করার মাধ্যমে। যদি আজকের ভিডিওটি আপনার চিন্তাভাবনায় নতুন একটি দৃষ্টিভঙ্গি যোগ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আপনার নিজের অভিজ্ঞতা বা মতামতও আমাদের সঙ্গে শেয়ার করুন। এই ভিডিওটি আপনার বন্ধু ও প্রিয়জনদের কাছেও শেয়ার করতে ভুলবেন না, কারণ সঠিক বোঝাপড়া অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করে এবং আরও সুন্দর ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে অনুপ্রাণিত করে। আর যদি এখনও চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আত্ম উন্নয়ন, সম্পর্ক, ব্যক্তিত্ব বিকাশ, মনস্তত্ত্ব এবং বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, একজন মানুষের প্রকৃত আকর্ষণ শুধু তার চেহারা বা কথায় নয়, বরং তার চরিত্র, ব্যবহার, সততা এবং অন্যের প্রতি সম্মান বোধে প্রকাশ পায়। নিজের ভেতর এই গুণগুলো তৈরি করতে পারলে শুধু সম্পর্কেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি আরও সফল, আরও পরিণত এবং আরও সম্মানিত হয়ে উঠবেন। আজ এই পর্যন্তই। নিজের মূল্যবোধকে শক্ত রাখুন, অন্যকে সম্মান করুন এবং সবসময় এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।